তাহলে ভাই কই ধরে নিয়ে যাচ্ছেন আপনি সব কয়টা? মাদানী মসজিদ ইফতারির জন্য। এরা কি আর আসবি না রে? এরা আর আসবে না আজকে, অ্যারেস্ট হয়ে গেছে সবাই। মাদানী মসজিদের জন্য ভালো কাজে যাচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন। মাদানী মসজিদে পৌঁছে গেছে সজীব ভাই এবং সাথে আমাদের জুনিয়র নিয়ে চলে আসছে। আসলে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের যুব সমাজ কিন্তু কোরআনের যেই দিক নির্দেশনা এবং যেভাবে আমাদের মুসলমান হিসাবে সমাজে চলা উচিত এবং আমাদের নবীদের অনুসারী হয়ে নবীদের যেই পথ আমাদের দেখায় দিয়ে গেছে সেই পথে আমরা কিভাবে হাঁটবো সেটার জন্য আমরা তাবলিগের লোকজন কিন্তু আমাদেরকে অনেক সময়ই বলে থাকে। সেই তাবলিগের আমাদের পাবনা জেলার মেন কেন্দ্রটা হচ্ছে মাদানী মসজিদ, যেখানে সারা পৃথিবী থেকে গোটা পৃথিবী থেকে লোকজন আসে। যদি পাবনা জেলায় কেউ আসে প্রথমে মাদানী মসজিদে আসবে, তারপরে আশেপাশে যায়। তো আমরা আজকে এই জন্য মাদানী মসজিদে ইফতারি করতে আসছি, তারপরে সবার সাথে বসবো, বসে আমরা ইসলামিক জীবন সম্পর্কে জানবো, কিভাবে চলা যায় সেটা জানবো এবং বিস্তারিত আলোচনা করা হবে। তো সেই জন্য সবাই অজু করে আমরা এখন মসজিদের মধ্যে ঢুকবো। আমাদের এই মসজিদটা এটা হলো গা মাদানী মসজিদ। এইখানেই তাবলিগের সকল কার্যক্রম চালানো হয় এবং আমরা ইফতারির জন্য পরে উঠে যাই দোলা দোতলাতে। দোতলাতেই মূলত আর কি ইফতারির আয়োজন করা হয়েছে এবং দোতলাতে ওঠার পর আমরা অপেক্ষা করি যেন আমাদের যেই এলাকার জুনিয়র ছেলেপেলেতে আসছে, যারা ক্রীড়া অঙ্গনে আমি উৎসাহিত করছি, যারা আমাদের এলাকার ভদ্র, নম্র এবং যারা কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, তাদেরকে নিয়ে আমরা চলে আসছি এবং তাদেরকে মূলত নিয়ে আসছে সজীব ভাই এবং সজীব ভাইয়ের দাওয়াতে আমিও তাদের সাথে যোগ হয়ে চলে আসছি যে আসলে মাদানী মসজিদে কিভাবে ইফতারি হয় সেই ইফতারির আয়োজন দেখার জন্য। তো চলুন আমরা এখন দেখব যে মাদানী মসজিদে কিভাবে 4 থেকে 500 লোক একসাথে বসে ইফতারি করে এবং এইখানের নিয়মটা একটু ভালো লাগছে যে 2 জন মিলে এক প্লেটে খাওয়া যায় এবং প্লেটটা একটু লম্বা হয় এবং এই লম্বা হওয়ার জন্য ভাগ করে দেয়া হয় এবং ভাগ করে দিলে 2 পাশটা থেকে আপনার খাইতে পারবেন আর কি সহজেই। তুই যে প্লেট এই জায়গা ও ডাইরেক্ট প্লেটই আমি তো মনে করছি ওয়ান টাইম না তো, মানে ওই প্রত্যেক দিন খাওয়া হয় এই জন্য মনে হয় রাখছে। হ্যাঁ ওটাই ভালো করে, তাহলে আর প্রত্যেক দিন তো খরচ হচ্ছে না, আর ওইটা হলো আরো আবর্জনা হয়ে যায়। তারপর আমাদের ইফতারির টাইম হয়ে যায় আর আমরা ইফতারি শুরু করে দিই বিসমিল্লাহ বলে এবং ইফতারিতে আয়োজনে ছিল আপনারা দেখতে পাচ্ছেন 2টা খেজুর, জিলাপি, ছোলা, মুড়ি এবং শসা। এটা দিয়ে আমরা মূলত অনেক সুন্দরভাবে সুন্দর পরিবেশে এই প্রথম মানে কোনো ইফতারিতে যে আমি ইফতারি করলাম। ধন্যবাদ জানাই সজীব ভাইকে এবং মাদানী মসজিদে যাদের আয়োজক তাদেরকে। এবং ইফতারি শেষে দেখেন কি অবস্থা, আমরা চারিপাশে দেখলাম ইফতারি শেষে কি অবস্থা। তারপর আমরা সামনে এগিয়ে যে নিচতলায় নামলাম। নিচতলায় নেমে আমরা একজন পরিচিত ছোট ভাইয়ের সাথে দেখা হলো। নাম কি যে আপনার? আগে আমার সাথে কি? ব্যাডমিন্টন খেলাধুলা ইয়াসিন আরাফাত। করতো।
এখানে থাকেন? তার সাথে কথাগুলো শুনে কিছু এই যে এখানে কি হুজুরদের করতে সাথে আসছেন? কথা হয়। ইফতারি কিসের জন্য? হুজুরা নিয়েছিল। হুজুররা নিয়ে আসছিল। হ্যাঁ। কিসের জন্য নিয়ে আসছে শোনেন নাই? জবাব দিতে পারে না, শুধু ক্যামেরা আমার ধরে নিয়ে আসে। ক্যামেরার দিকে তাকায় থাকে। মাঠে যে পিসের কাজ করতেছি, পিসের কাজ করতেছিলাম, ভাই তাই ক্রিকেট দেওয়া লাগে। এরকম যারা হ্যাঁ। যাদেরকে আমরা বলি কোরআনের পাখি, তাদেরকে দেখা দেখলে যাচ্ছে? আমার মনের মধ্যে কই? ভালো লাগে। ও হ্যাঁ, তাই তাদের তো। সাথে সবসময় কথা বলতে চাই, কারণ তারা আপনার বাসা কোথায়? বাইরে না এখানেই? আমাদের আরিফপুর। অত দূর থেকে না, আসেন? তারা বেশি খেলাধুলা, পড়াশোনা, ইসলামী এগুলা এবং সালাম দিয়ে দেন একটা। পরে চলে যায় তারা এবং তারপর ছোট ভাইয়ের সাথে কথা বলা শুরু করি, কিছু জিজ্ঞাসাবাদ আছে সেইগুলা করি। সাথিয়ার কত লোকজন আছে, কি বলে? সাথিয়ার লোকজনের করে এরা মানে মেহনত করে তবলিগের কাজে লাগে। এদের কাজ মানে তবলিগের রাস্তায় বের করে। এইগুলা যেগুলো হালকা দিয়া 10টা হালকা, এইগুলার আবার যেগুলো থানা পর্যায়ে আছে, এইগুলার মানে মানে তোমাদের থিমটা কি? লোকজনের তাবলিগের পথে আনা নাকি? তবলিগের কথা না চল আল্লাহর রাস্তায় বের করা, আল্লাহর এটাই রাস্তায় বের করা। ঠিক আছে। আপনি ধরেন যে এই সবাই মানে এইগুলার কাজ করে আর কি। সবাই সবাই আল্লাহর একজন রাস্তায় কাজ আল্লাহর করে। রাস্তায় বের করে দায়ী, সবাই এক একজন দায়ী যে তাদের কাজ হচ্ছে তারা মানে তাদের মানে যে ইডা সিম্পথিতে যে আমরা হচ্ছে যে শেষ নবীর উম্মত হিসেবে আমরা কি দায়ী উম্মত, ঠিক আছে। যে আমাদের নবীর, কারণ শেষ নবী বলতে কি আমাদের নবী তার আসবে না, কারণ প্রত্যেকটা নবীর কাজ ছিল কি মানুষকে আল্লাহর রাস্তায় আনা বা সঠিক রাস্তা দেখানো। তো আমাদের নবীর রাস্তা যেহেতু বন্ধ হয়ে গেছে, তো এখন কাজ কি? এখন শেষ নবীর মানে উম্মত হিসাবে এখন ওই জিম্মাদারিটা আমাদের উপর আছে। এখন আমাদের কাজ কি? আমরা নিজেও জান্নাতে যাব, অন্যকেও কি দাওয়াত দিয়ে তাদেরকে দিনের পথে আসবো, তারাও যেন জান্নাতের পথে যায়। এটা আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। এছাড়া কোনো আর উদ্দেশ্য নেই। এটার জন্য কি মানে এটা কি মেন পয়েন্ট? এটা হচ্ছে পাবনা জেলার মার্কাজ, পাবনা জেলার মেন পয়েন্ট। এটা আমাদের আবার পুরা পাবনার পুরা হচ্ছে বাংলাদেশের মেন পয়েন্ট হচ্ছে টঙ্গী কাকরাইল মসজিদ, হ্যাঁ। আবার পুরো বিশ্বের মার্কাজ হচ্ছে নিজামুদ্দিন পুরা বিশ্বের মার্কাজ, ওরা হচ্ছে বিশ্বের। আর বিশ্বের আমির হচ্ছে হযরত মাওলানা সাদ সাহেব, বিশ্বের আমির, সারা বিশ্ব যে মানে মালয়েশিয়া যেরকম আপনার আমেরিকায় ইজতেমা হলো, আফ্রিকায় ইজতেমা হচ্ছে, ঠিক আছে, সারা বিশ্বে ইজতেমা হচ্ছে। এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী কাজ। আর এটা কোনো দলীয় মানে যে দল না, এটা সবাই, এটা বিএনপি আওয়ামী লীগ সবাই আসতে পারে। আমরা সবাই আমরা আবার সবার আমরা ওই কারণ- জায়গাটায় এই ঠিক জায়গায় আছে? এমন একটা তো যে জায়গা সবাই আসতে পারে। সবাই আসতে পারে, এটা কারোর বাধা নেই। এটা সারা, কারণ আমরা কোনো এক দলীয় কাজ করি না, বা বিএনপির জন্য কাজ করি না, বা আওয়ামী লীগের জন্য কাজ করি, এরকম। তো তোমার এই জায়গায় কি বেশিরভাগ জামাত নাকি? সবাই তো এরা মনে করে কেউ জামাত জামাত মনে না, হয়। কেউ জামাতের না, কেউ বিএনপির না, কেউ আওয়ামী লীগের না, কেউ কারোর না। সবাই আল্লাহর রাস্তায়। সবাই আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহর জন্য কাজ করে। এখানে কারোর কোনো টাকা পয়সার কোনো নাই, পদ পজিশন নাই, ঠিক আছে। তা আজকে যে ধরো মাঠে যায় আমাদের মনে করো যে 6টা চাল ফল নিয়ে আসলো, নিয়ে এসে এর জন্য- ইফতারি করাইলো। হ্যাঁ। মানে এটা কি এইরকম করে দিয়া যে নিয়ে সবাই তোমরা নিয়ে এসে ইফতারি করাবা চাল ফল নিয়ে। এটা তো তার দায়িত্ব, সে নবী, সে উম্মত হিসাবে তার দায়িত্ব যে একটা মানুষকে যে জায়গায় আসলো, ওই জায়গায় ধরেন যে এখন এখানে একটা দিনে কথাবার্তা হবে কিছুক্ষণ, সে শুনলো, আল্লাহর জন্য শুনলো, এটা তার দ্বারা কি হলো? সে উপকৃত হলো, যে সে নামাজি হয়ে গেল। এটাই তার উদ্দেশ্য, সেই জন্য নিয়ে আসছে। ইফতারি করেছে, কারণ ছেলে পেলে যদি ইফতারির জন্য নিয়ে আসা হয়, ইফতারি নিয়ে আসার পরে তাও যদি সে কিছু দুটো আসবে, কথা যদি হ্যাঁ। শুনে, ওইটাই- সেটাই তো লাভ, ওইটাই ঠিক আছে। লাভের যে শুনে যদি ভালো হয়ে যায়, আমি যেরকম আগে খেলাধুলা করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম, আমি যেরকম তবলিগের দ্বারা গেছি, আমি তো একজন সাধারণ মানুষই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি তো এরকম না যে প্রথম থেকে আমি এরকম নামাজি, না, এরকম না তো, আমাকে তো দেখেছেন। হ্যাঁ। আমি ধরেন যে এই কি তবলিগে গেছি, যা একটু দিনের কথা শুনছি, আস্তে আস্তে দিলের মধ্যে এটা আল্লাহর ভয় আসছে, আখিরাতের ভয় আসছে, যে জান্নাত পাওয়া লাগবে, এটা আশা আসছে। এর দ্বারা কি হচ্ছে? আমি নামাজি হয়ে গেছি। তো এটাই উদ্দেশ্য, যে আসুক মানুষ, সবাই আসুক, দিনের কথা শুনুক, শুনে নামাজি হোক, এটাই উদ্দেশ্য। আর যেটা বলছেন 3 নম্বর হালকা, আজকে আমাদের হালকার জিম্মাদারি, যেরকম ও, আজকে মানে 3 নম্বরে তোমার জিম্মেদারি নাকি? হ্যাঁ, আমরা 3 নম্বরে রাতের এই যে খাবারের আর কি আমাদের দায়িত্ব দিচ্ছে, যে রাতে আমরা ব্যবস্থা করি, ঠিক আছে। ইফতারি? ইফতারি করছে 6 নম্বররা। ও আচ্ছা আচ্ছা। আমরা রাত সেহরি আমাদের জিম্মাদারি, যে বলার উদ্দেশ্য মানে এত কথা কওয়া হলো। ও, আমরা 3 নম্বরে যে 22টা মসজিদ আছে, 22টা মসজিদ মিলে আমরা আজকে রাতের খাবার আর সেহরিটা ব্যবস্থা করি। সবাই যারা সাথী আছে, সাথীরা কিছু হাদিয়া দিয়ে মেয়ে যে যেরকম পারে, কোনো মানে
নামাজ শেষ করে বের হয়ে পড়লাম। এখানে কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছিল, তারা দাওয়াত দিল রাত্রে, যে নামাজ কালাম শেষে রাত্রে ওনারা রাতে খাওয়ার ব্যবস্থা আছে, সেহরি খাওয়ার ব্যবস্থাও ওনারা করছে আর কি। অনেক ডিটেলস কিছু আমাদের ভিডিওতে দেওয়া আছে, আপনারা অলরেডি শুনছেন। বাকি যারা জানতে চান তারা এই যে অ্যাডওয়ার্ড কলেজের পাশেই মাদানী মসজিদ আছে, সেইখানে চলে আসতে পারেন। তাহলে আপনার জ্ঞান উপলব্ধি হবে, আমি মনে করি আপনার অনেক হবে। ইসলামিক নিয়ে যদি চিন্তা ভাবনা থাকে, ইসলামিক পথে যদি চলতে চান, তাহলে আপনি এখানে চলে আসবেন, তারাই আপনাকে ইসলামিক পথ দেখাই দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।